আমার নাতি ও নাতি জামাইয়ের জন্য শুভকামনা ও দোয়া করি তারা দীর্ঘজীবী হোক। সবার কাছেই ভালো লাগবে, যেহেতু তারা একটা প্রতিষ্ঠানে আছে বিদায় সবার দ্বারই ভালো লাগে। আমরা সবাই খুশি, শুধু আমি না, আমার সবাই খুশি আমরা। আসলে মূল বিষয়টা হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল লুৎফা সাহেব হচ্ছে আমার আপন ফুফাতো ভাই। তো ফুফাতো ভাইয়ের মেয়ে বিয়ে করছে, সার্জিস আলম এখন আমাদের মেয়ে জামাই। ভালোই লাগছে, খুব ভালো লাগছে আর কি। এটা হচ্ছে তাদের জন্য শুভকামনা, তাদের জন্য সবাই দোয়া করবেন। জামাতা হলে এটা তো ভালো আমাদের জন্য, এটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করবে। এখানে মুখ উজ্জ্বল বলতে গেলে যে মুখ উজ্জ্বল তখনই হবে যখন হচ্ছে আমরা প্রত্যাশা করি যেটা, সেই প্রত্যাশা যদি আমাদের পূরণ করতে পারে তখনই আমাদের মুখ উজ্জ্বল হবে। তার জন্য সবসময় শুভকামনা। সে যেহেতু বরগুনার জামাতা এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তো তার জন্য সবসময় শুভকামনা। পাঁচই অভ্যুত্থানের আসলে যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আসলে একটি মেধাবী তরুণ, সেই তরুণ বরগুনার জামাই হয়েছে, এটা আসলে একটা গর্বের বিষয় আমরা মনে করি। কারণ শিক্ষিত সমাজ যখন আসলে বরগুনার মধ্যে সম্পর্ক গড়েছেন, সেক্ষেত্রে এটা একটু ভালো লাগার বিষয়। নতুন দম্পতির জন্য শুভকামনা রইল, এবং বিশেষ করে যেহেতু যাকে বিবাহ করেছেন তিনি একজন কোরআনের হাফেজা, এটিও আসলে খুব ভালো লেগেছে। আমরা সমন্বয়করা ছাত্র সংগঠন হিসেবে পরিচয় দিতে পারি, সমন্বয়ক বরগুনায় নেই। যেহেতু বরগুনার জামাই, বরগুনার একটি ঐতিহ্য রয়েছে এবং প্রাচীনকাল থেকে বরগুনায় প্রেম ভালোবাসা থেকেই বারবার আমরা দেখছি ভাইরাল হয়েছে। আমরা সত্যি ভালো লাগার বিষয় যে সার্জিস আলম আমাদের বরগুনার জামাই, এবং আশা করি বরগুনার মুখ আরও উজ্জ্বল করবে। এরকম আরও প্রেম ঘটিত বা যারা আছে বড় বড় মানুষ আমাদের বরগুনায় আকৃষ্ট হবে। অবশ্যই ভালো লাগছে, এবং এই নতুন দম্পতির জন্য আমাদের শুভকামনা রইল যাতে তাদের দাম্পত্য জীবন সুখের হয়। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। মনে করি আমার কাছে সার্জিস আলমের কাছে আমার প্রত্যাশা যে সে আমাদের এলাকার জামাই হয়েছে। আমরা বরগুনাবাসী গর্বিত যে সে আমাদের জামাই। আমি লুৎফর ভাইকে ভাই ডাকি যেহেতু, তাহলে সে কী হয় আমার ভাইজি জামাই, দুলোভাই হয়, আমাদের দুলোভাই হয়। তো দুলোভাই যখন এখানে একটা বাংলাদেশের সে একটা শীর্ষ পর্যায়ে আছে, সমন্বয়ক বড় নেতা, আমার মনে হয় বরগুনাবাসী অনেক আনন্দিত। কারণ বরগুনাবাসী অনেক কিছু তার কাছ থেকে প্রত্যাশা যে আমরা কিছু পাবো তার কাছ থেকে। ধন্যবাদ ডিবিসি। বরগুনায় যে সমন্বয়ক সার্জিস বরগুনার জামাই হয়েছে, এর জন্য আমাদের এলাকাবাসী খুব খুশি, এবং আমরা চাই তার মাধ্যমে আমাদের জন্য কিছু নতুন বার্তা আসুক, নতুন কোনো উন্নয়নের ছোঁয়া লাগুক। যেহেতু আমরা একটা অবহেলিত জেলা হিসেবে পরিচিত, সেজন্য আমরা চাই যে বরগুনায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগার ব্যাপারে এই বার্তাটা আসলে ভূমিকা হিসেবে কাজ করবে। আমরা খুব ভালো লাগতেছে, একজন সমন্বয়ক আমাদের বরগুনার জামাই, আমাদের খুব ভালো লাগতেছে, খুব আনন্দ। খুব হেভি, আপনারা বরগুনার মানুষ খুব হেভি যে আমাদের সমন্বয়ক একজন আমাদের বরগুনা শহরের জামাই, একজন উকিলের জামাই, আমাকে খুব আমরা হ্যাপি ভালো লাগছে। আপনি যে আমাকে বরগুনার মানুষ, বরগুনার জামাই আমাকে, এটা ধন্যবাদ। আমাকে বরগুনার শহরটা একটু ভালো লাগলে খুব ভালো লাগছে, বরগুনা হিসেবে অনেক ভালো হয়েছে, যার জন্য অনেক আমরা খুশি, অনেক কৃতজ্ঞতা জানাই। খুব ভালো হয়েছে, জেলার মানুষ সবাই শুভকামনা জানাইবে সার্জিস আলমের জন্য। আয়েশা জাহান রাইতা বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। এছাড়াও সে কোরআনে হাফেজ। একজন মেধাবী স্টুডেন্ট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সমন্বয়ক সার্জিস আলমের সাথে আবদ্ধিত হয়েছে শুনে আমি খুব খুশি হলাম, এবং এর সাথে সাথে তাদের যে জীবনের যে উন্নততর জীবন আরও উন্নত হোক, আরও তারা ভালো কিছু করুক, বরগুনার মুখ উজ্জ্বল করুক, এই আশাবাদ ব্যক্ত করি।